আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের ইংরেজি প্রথম পত্রের রাইটিং বিষয় নিয়ে আলোচনা করব। গতদিন মডেল বিষয়ে আলোচনা করেছিলাম, আজ তারই ধারাবাহিকতায় আজ তোমাদের রাইটিং পার্টটা নিয়ে আলোচনা করব। তো তার আগে মডেলের একটা বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের রিয়ারেন্স। তো তোমরা যদি এই 10টা রিয়ারেন্স করতে পারো, অনেকগুলো রিয়ারেন্স তোমাদের সিলেবাসে আছে। না হলেও তো মিনিমাম 20-30টা আছে। এখন তো এই 20-30টা পরিমাণ রাখা সম্ভব না। তো আমি বিগত কয়েক বছরের বোর্ড থেকে একটু গবেষণা করে দেখলাম যে এই ছাড়া আর কিছু আসে না। তো তোমরা যদি কি এই টপিকগুলো একটু ঠিক মতো করতে পারো, ইনশাল্লাহ তুমি এখান থেকে একটা কমন পাবা। পাশাপাশি আমি তোমাদের কি কমপ্লেন স্টোরি দিয়েছি, এখানে আছে সফটওয়্যার কমপ্লেন স্টোরি। তো তোমরা যদি এই সফটওয়্যার কমপ্লেন স্টোরি করো, ইনশাল্লাহ এখান থেকেও তোমার কমপ্লেন স্টোরি কাউন্ট করবে। পাশাপাশি আমি ডায়লগ দিয়েছি তোমাদের 7টা ডায়লগ। তো তুমি যদি 7টা ডায়লগ পড়ো, এখান থেকেও তোমার একটা ডায়লগ কমন থাকবে। তো একটা বিষয় তুমি ডায়লগে একটা বিষয় আমরা ইজিলি করতে পারি, সেটা হচ্ছে কি হাউ টু ইন্ডিকেট ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি। এটা যা আছে তুমি তাই করো, কিন্তু ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, প্রিপারেশন ফর দ্য এক্সাম, পজেস এন্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট। এই কয়টার ভিতর আমি 2, 3, 4, 5 দেখলাম এরা সবই একই জিনিস। প্রথমটা বলছে কি, দ্বিতীয়টা বলছে কি, লার্নিং আর্লি রাইজিং, ইম্পর্টেন্ট অফ আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠা মানে ভালো দিকগুলো আর কি। ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার ভালো দিকগুলো আর কি। আর্লি লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ভালো দিকগুলো কি। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করা ভালো দিকগুলো কি। সবগুলো ভালো দিক, মানে হচ্ছে গুড সাইড। তুমি যদি এই 4টা মুখস্থ না করে একটা গুড সাইডে করতে পারো, আপাতত তোমাকে একটা কি অবস্থান হয়ে যাবে। আর সবথেকে ভালো হয় সবগুলো যেটা সেটাই করা। তো সময় সাথে না করো, আপাতত তুমি এই 4টা গুড সাইড করতে পারো। আর গত ক্লাসে আমি তোমাদের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, পয়েন্ট, স্টোরি দিয়েছিলাম। যদি কেউ গত ভিডিওটা না দেখো, তাহলে আমার ফেসবুকে দেওয়া আছে, তো ফেসবুকেও দেওয়া আছে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা ওখান থেকে দেখে নেবা। আশা করি তোমরা যদি ঠিক মতো করো, ইনশাল্লাহ এখান থেকে ভালো করতে পারবে। পড়াশোনা করলে অবশ্যই পারা যায়। যদি তুমি সঠিক মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালোই হবে, 100% শিওর। পড়াশোনা করছে বাট তার রেজাল্ট খারাপ, পড়াশোনা করছে তার পরীক্ষার ফলাফল ভালো হয়নি, পড়াশোনা করছে সে বেকার, পড়াশোনা করছে সে ব্যর্থ, এমন কোন রেকর্ড ইতিহাসে নেই। পড়াশোনা করছে মানে সে আজকে ভালো আছে, ভালো অবস্থানে আছে। পড়াশোনা করো, পড়াশোনার বয়সে পড়াশোনা করো। একটা কথা আছে না, সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, সময় ফুরাই গেলে কি হয় না। সময় থাকতে সময়ের মূল্য দাও, যতটুকু সময় আছে সময়টা কাজে লাগাও, দেখবা ভালো কিছু করতে পারবা। তার তো দিন তো অনেক সময় নষ্ট করলাম। দেখো তো, এই তো সেদিন জানুয়ারি মাস শুরু হয়েছিল, আজ ডিসেম্বর 5 দিন পর, নভেম্বরের 25 তারিখ। দেখছো বছর কিন্তু শেষ। কি করছো তুমি 11টা মাস? কি করছো 11 মাসে? কোনো পড়াশোনা করা নাই, হাতে আর কয়েকটা দিন টাইম আছে। এখনো যদি ঠিক মতো পড়াশোনা করো, রেজাল্টটা কেমন হবে কম? তুমিও কিন্তু বুঝো যে তোমার পড়াশোনা খুব ইম্পর্টেন্ট। তুমিও কিন্তু বুঝো তোমার সফলতা খুব জরুরি। কারণ আমাদের সমাজে সফলতা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আমাদের সমাজে সম্মান পাইতে হলেও কি সফল হওয়া লাগে। আমাদের সমাজে সমাজ দূরে থাক, পরিবারের ভালোবাসা পাইতে হলেও কি আমাদের বর্তমান কি সফল হওয়া লাগে। তো তোমরা সব সফলতার পিছনে দৌড়াও, পড়াশোনার মতো সিরিয়াসলি নাও, পড়াশোনার মতো কি গুরুত্ব দাও, লাইফটাকে কি সফল বানাও। দেখবা সকল চাওয়া, সকল পাওয়া পাওয়া। তো তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, অনেক ভালোবাসা থাকলো। তোমরা কি ঠিক মতো পড়াশোনা করো,
লাইফটাকে কি এনজয় করো, পড়াশোনার মাধ্যমে অহেতুক সময় নষ্ট করো না। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।